মানুষের জীবনের বড় কয়েকটা চাহিদার মধ্যে নিরাপত্তা একটি। আর নিরাপদ আশ্রয় বলতে ঘর বা বাসস্থানকে বোঝানো হয়। কিন্তু সেই ঘরেই যখন নিরপরাধ কাউকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, সেটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা 2024-এর 20 জুলাই সিদ্ধিরগঞ্জ এলাকায় ঘটেছে। এবং সেই ঘটনায় গোটা দেশের মানুষ ব্যথিত হয়েছে। 2024-এর 20 জুলাই সুমাইয়া নামক একটা মেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের দৃশ্যপট দেখতে গিয়ে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বারান্দায় গ্রিল ছিদ্র হয়ে আক্রান্ত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়, যার 2026-এর 20 জুলাই 2 বছর পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত সেই বিচারের অগ্রগতি সম্পর্কে সুমাইয়ার পরিবার জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সুমাইয়ার রেখে যাওয়া যে 2.5 মাসের সন্তান ছিল, তার বর্তমানে 2 বছর 2.5 মাস অতিবাহিত হয়েছে। সন্তান তার মা হত্যার বিচার দেখতে পাবেন কিনা সেটা এখন প্রশ্ন রয়েছে। এবং সুমাইয়ার পরিবার আশঙ্কা করছে বিচার বাধাগ্রস্ত হলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা দ্রুত সময়ে সুমাইয়া হত্যার যথাযথ সঠিক বিচার চান। এবং বলা আছে তাদের ভাষ্য অনুযায়ী নিরপরাধ কেউ যেন এই বিচার কার্যক্রমে ফেঁসে না যান। আমরাও চাই এমন বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক বিচার হোক।